বাবা, এখন একটু খেলতে যাই। সারাদিন ঘন্টার পর ঘন্টা ছেলে এবং স্ত্রীর সাথে খেতে হাড় ভাঙা খাটুনির পর ছেলের মুখে কথা শুনে একটু অবাকই হলেন বাবা। তবুও এত কাজ করার পরও ছেলের আগ্রহ দেখে আর বাধা দিলেন না তিনি। উত্তরটা পাওয়ার সাথে সাথেই ছেলেটি আর অপেক্ষা করল না। কিছুক্ষণ পরেই ব্রাজিলের সাও পাওলো রাজ্যের গার্সা শহরের এক মাঠে ধুলো উড়িয়ে ফুটবল খেলতে দেখা গেল একদল ছেলের সাথে। গায়ে শুধু একটি হাফ প্যান্ট পরা, জামা বা খেলার বুট নেই তার পায়ে, কিন্তু ফুটবলের প্রতি তার আগ্রহের কাছে দরিদ্রতা কিছুই না। তার চোখে মুখে দরিদ্রতার লেশ মাত্র দেখা যাচ্ছে না, বরং খেলতে পারার আনন্দটুকুই উপচে পড়ছে মুখ ঠিকরে। আকাশে গোধূলির আলো তখনও জ্বলজ্বল করছে। এমন সময় ছেলেটির চোখ পড়ল মাঠের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির উপর। চোখ পড়তেই ছেলেটিকে ডাক দিলেন ভদ্রলোক। জিজ্ঞাসা করতেই জানা গেল লোকটি সাও পাওলো রাজ্যের আঞ্চলিক এক ক্লাব উনিয়াও সাও জোয়াওয়ের এক স্কাউট। লোকটি ছেলেটিকে সাও জোয়াওয়ের একাডেমিতে ট্রায়াল দেওয়ার পরামর্শ দিলেন। আশা দিলেন যে অচিরেই সে একজন বড় মাপের ফুটবলারে পরিণত হবে। কিন্তু ছেলেটির দুর্ভাগ্য, ক্লাবের একাডেমি পর্যন্ত যাওয়ার মতো বাস ভাড়া ছিল না তার কাছে। কিন্তু তো যার বুকে ফুটবলার হওয়ার আশা, সেই ছোটবেলা থেকে তাকে কি আর শুধু বাস ভাড়া দমিয়ে রাখতে পারে? ছেলেটি হেঁটে পাড়ি দিল সাও পাওলো রাজ্যের অন্য মাথায়। ছেলেটির অসাধারণ দম, শক্তি, গতি, টেকনিক্যাল দক্ষতা আর পায়ের জোর দেখে যার পরনাই মুগ্ধ হয়ে গেলেন ক্লাব কোচ। মুহূর্তে ইউথ একাডেমিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব করলেন তিনি। আর এই সুযোগ কি কখনো হাতছাড়া করতে চায় ছেলেটি? বলা যায় হাত থেকে কেড়ে নিয়েই স্বাক্ষর করে দিল সে। ছেলেটির নাম বলার সময় হয়ে এসেছে বোধহয়। নামের চেয়ে সম্ভবত দ্য বুলেট ম্যান নামেই বেশি পরিচিত তিনি। আর তার নামটি হল রবার্তো কার্লোস। 1991 সাল। রবার্তো কার্লোস সাও জোয়াওয়ে পেশাদার ফুটবলার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এক মৌসুম পার হতে না হতেই ক্লাব